সো গুড মর্নিং, ওয়েলকাম টু ডে 7। আজকে আমরা আসি রয়্যাল হিল প্যালেস, যে হোটেলটা সেইটাই আছি। আর এখন বেরোচ্ছি গাড়ি সার্ভিসিং করতে এবং লোকাল কিছু সাইট সিনের জন্যে। তো চলুন, উইদাউট ওয়েস্টিং এ টাইম, লেটস জাম্প টু দ্য ভিডিও। আর এখানকার হাইট হচ্ছে 11,000 ফিট সামথিং, আর টেম্পারেচার বর্তমানে হচ্ছে 12 ডিগ্রি সেলসিয়াস। সো চলুন বেরিয়ে পড়ি। সো আমরা আজ বেরিয়ে পড়েছি লে সিটি ট্যুরের জন্য। আর লেতে আমরা বিভিন্ন জায়গাগুলো দেখব, যে সে প্যালেস দেখব, লে প্যালেস দেখব, থিকসে মনেস্ট্রি যাব, আর শান্তি স্তূপা দেখব, হল অফ ফেম দেখব। সো প্রচুর জায়গা আছে এখানে দেখার। তো ফার্স্ট অফ অল আগে রয়্যাল এনফিল্ডের শোরুমে যাব, একটু গাড়িটাকে দেখিয়ে নেবো। ভেহিকেল ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং, বিকজ আমরা ভেহিকেলই পুরো রাস্তা ট্রাভেল করছি। তো চলুন আগে ভেহিকেল দেখিয়ে নিই, আর একটু টিফিনও করে নিই। টিফিন করে তারপর এগোচ্ছি। সো আজকের ব্রেকফাস্টে হচ্ছে ছোলা বাটোরা, দারুণ খেতে, উইথ টক দই। সো আমরা এখন ব্রেকফাস্ট করে নিয়েছি। আর গাড়িতে আমি গেছিলাম রয়্যাল এনফিল্ডের সার্ভিস সেন্টারে, বাট তারা বলছেন যে সেরকম কোনো প্রবলেম নেই, এটা ওয়েট ডিস্ট্রিবিউশনের জন্য হতে পারে। সোফা সোকুর তাহলে খুলিয়ে লাভ নেই, বেকার। গাড়ি ওয়াশ করিয়ে নেবো বাইরে থেকে, তো ওনারা যেহেতু ওয়াশিং করেন না। আর এই দেখুন ভিউ, দারুণ ভিউ, পুরো পাহাড়ে ঢাকা লে শহর, দারুণ। লে শহরে আপনি প্রচুর আর্মির ক্যান্টনমেন্ট দেখতে পাবেন, আর্মি এস্টাবলিশমেন্টস দেখতে পাবেন, বিকজ এটা একটু ডিসপুটেড ল্যান্ড। বুঝতেই পারছেন, এখানে কাশ্মীর, যেটা আগে লাদাখকে কাশ্মীর বলা হতো, এখন এটা লাদাখ হয়েছে, বাট এটা পাকিস্তান ও চীনের বর্ডারের খুবই কাছাকাছি। তো বুঝতেই পারছেন, একটু ডিসপুটেড এরিয়া। সোফা সো গুড বাদ দিন, এবার আমরা চলেছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশন। আজকে যাব আমরা সে প্যালেস। আর ঠিক আমার ডান হাতেই বয়ে চলেছে সিন্ধু নদী। এমন একটি লোকেশনে অবস্থিত লে শহরটা, মানালি থেকে NH3 দিয়ে কানেক্টেড, আবার শ্রীনগর থেকে NH1 দিয়ে কানেক্টেড। আর দারুণ এর সিনিক বিউটি, এইসব জায়গা দিয়ে যাওয়ার যে অনাবিল আনন্দ, সেটা না ফিল করলে আপনি বুঝতে পারবেন না। চোখে দেখে এত ভালো লাগছে। যদি সো আমরা এখন এসেছি দ্য ফেমাস সে প্যালেস, যেটা লেতে অবস্থিত। তো চলুন উঠে আপনাদের দেখাই। এই হচ্ছে সিঁড়ি, এই হচ্ছে প্যালেস। জাস্ট ভিউটা দেখুন, অসাধারণ। পুরো মাউন্টেন দ্বারা সারাউন্ডেড শহর, স্মার্ট সিটি বলতে পারেন, সবই পাওয়া যায়। এই হচ্ছে সে প্যালেস এবং তার মনেস্ট্রি, সে মনেস্ট্রি। দিস ইজ দ্য প্যালেস। ভিউ দেখুন, সব পুরো লে সিটি 360 ডিগ্রি ভিউ। ওইটা এয়ারপোর্ট, ওইদিকে ওই যে প্লেন দাঁড়িয়ে আছে ওই দূরে। সে মনেস্ট্রি আর গোম্পা যাই বলুন না কেন, বা সে প্যালেস, এটা কমপ্লেক্স স্ট্রাকচার একটা, লোকেটেড হচ্ছে হিলক ইনসে, যেটা হচ্ছে অ্যাকচুয়াল লে সিটি থেকে প্রায় 15 কিলোমিটার দূরে অবস্থিত। আর এটা নর্থার্ন ইন্ডিয়ায় লে মানালি রোডে অবস্থিত। এটি হচ্ছে শক্ষ্যমুনি বুদ্ধ স্ট্যাচু। এটা হচ্ছে সেকেন্ড লার্জেস্ট বুদ্ধ স্ট্যাচু ইন লাদাখ। আর এটার 26 ফিট ইন হাইট। এই মনেস্ট্রিটা, এর অ্যারাউন্ডেই মনেস্ট্রিটা তৈরি হয়েছে। সো ফাইনালি আমরা চলে এসেছি এখন থিকসা মনেস্ট্রিতে, যেটা লে সিটি থেকে 15 কিলোমিটার মতো দূরে। তো চলুন ঢুকি, টিকিট নিয়েছি, তো চলুন ভিতরে ঢুকে দেখি কি আছে। থিকসে মনেস্ট্রি 1433 AD-তে বিল্ড করা হয়েছিল। বুঝতে পারছেন, এর আগে যেটা সে প্যালেস বা সে মনেস্ট্রি ছিল, সেটা 1600 AD-তে ছিল। বুঝতেই পারছেন। আমরা একদম সিটির শেষে চলে এসেছি। এই দেখুন, এইখানটা মেন হাইওয়ে, ওইখান থেকে আমরা এসেছিলাম কালকে। এরপর রাস্তা শেষ, আবার ওই পাহাড়ের ধার থেকে যাচ্ছে। এই বুদ্ধিস্ট টেম্পলটি একটি 12 তলার কমপ্লেক্স স্ট্রাকচার। তো এটা পাটোলা প্যালেস, যেটা লাসাতে আছে তিব্বতে, যেটা
চায়না অকুপাই করে রেখেছে। তো সেই এরিয়ায় এই পাটোলা প্যালেসের মতোই দেখতে, খুব ফেমাস পাটোলা প্যালেস। আপনারা যদি না জেনে থাকেন একবার গুগল করে দেখতে পারেন। তো লাদাখের বিভিন্ন সুভেনিয়ারে এই থিকসে মনেস্ট্রির আপনি ছবি দেখতে পাবেন। আর এটা সেন্ট্রাল টিবেটান প্যাটার্নে তৈরি হয়েছে এই মনেস্ট্রিটা। 14 দালাই লামা এখানে ভিজিট করেছিলেন, আর এইখানে তার স্মৃতির উদ্দেশ্যে একটি মৈত্রেয়া টেম্পল আছে, যেটা খুবই পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। সো আমরা এখন গাড়ি ওয়াশিংয়ের জন্য এসেছি। গাড়ি ওয়াশিং হচ্ছে, চেনটা আমরাই ক্লিন করে নিচ্ছি। ডিজেল দিয়ে কেউ ক্লিন করে না। তো আমরা ডিজেল নিয়েছি, এসেছিলাম কিছুটা, ডিজেল দিয়ে পুরোটা ক্লিন করে নিচ্ছি, যাতে নোংরাগুলো বেরিয়ে যায়, যাতে আমরা পরে বাড়ি গিয়ে ভালো করে চেনটাকে লিউপ করে দিতে পারি। তো গাড়ি সার্ভিস অ্যাকচুয়ালি ওয়াশ করিয়ে তারপর আমরা চলে এসেছি। এখন প্রায় 3:30 বাজে। তো খেতে হবে, খাওয়ার জন্য এসেছি। দ্য রেস্টুরেন্ট, এটা লে মার্কেটে অবস্থিত। সার্চ করে দেখলাম আর ভালো লাগছে না, খিদেও পেয়ে গেছে, স্নান হয়নি। যাক, গাড়িটা পরিষ্কার হয়ে গেল, কোনো ডাস্ট পার্টিকেল ঢুকে থাকলে সেটা পরিষ্কার হয়ে যাবে। তো দুজনের বাইক সার্ভিস হয়ে গেছে, এখন খাবো। এই হচ্ছে আমাদের রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স, ভালো। তবে এখানের প্রাইসগুলো একটু হাই। এসে গেছে আজকে আমাদের লাঞ্চ, এটা দিয়ে শুরু। আর অন্য রাইস নেবে আর একটা চিকেন হান্ডি নেবে। আমি এটা খাচ্ছি, দেখা যাক টেস্ট করে কীরকম হয়। আর এটা যে শেজওয়ান, স্পাইসি হতে। চলো খাওয়া স্টার্ট করে দিই। কি এটা হান্ডি চিকেন আর রাইস, আর এটা চিকেন নুডলস। আমরা এখন এসেছি দ্য ফেমাস হল অফ ফেমে। তো চলুন দেখাই আপনাদেরকে। টিকিট কেটে নিয়েছি 250 টাকা করে। এই হচ্ছে হল অফ ফেম, মেনটেন বাই ইন্ডিয়ান আর্মি, এক্স সার্ভিসম্যানদের দ্বারা মেনটেন হয়। এটা খুব ফেমাস লেতে। তো চলুন ভিতরে ঢোকা যাক, এখানে ফটোগ্রাফি করা যায়। হ্যাঁ, এক কথায় বলতে গেলে হল অফ ফেম এমন একটা জায়গা যেখানে আসলে আপনার নিজের ভারতীয় হওয়ার প্রতি গর্বিত বোধ করবেন। ইউ আর গোয়িং টু ফিল প্রাউড ফর বিইং অ্যান ইন্ডিয়ান। এখানে কার্গিলের যে যুদ্ধ, অপারেশন বিজয়, সেই সম্পর্কিত সমস্ত কিছু জিনিস পাবেন। কীরকমভাবে আমাদের আর্মি আমাদেরকে প্রোটেক্ট করে, কীরকমভাবে তারা এই রকম কী বলবো আনবিয়ারেবল যে ওয়েদার, সেই ওয়েদারকে ট্যাকেল করে, সেইগুলো সবই এখানে আছে। That of the Pangong Lake belongs to China. Total 130 kilometer lake আছে, 135 kilometer. আর Jawaharlal Nehru being received by Brigadier Vaj Singh, Chutsil airstrip. আমাদের যে স্বাধীনতা সংগ্রামের পোস্ট ইন্ডিপেন্ডেন্স যে হিস্ট্রি, ইন্ডিয়া পাক ওয়ার বলুন, ইন্ডিয়া চায়না ওয়ার বলুন, বা বিভিন্ন পাসেস যে আছে, সেইগুলো যে কতটা ইম্পর্টেন্ট সিগনিফিকেন্টলি। তো পলিটিক্যাল রিলেশনশিপ বলুন বা ইন্টারন্যাশনাল রিলেশনশিপ বলুন, সবের ক্ষেত্রে। আর এইগুলো হচ্ছে, এই অস্ত্রগুলো কার্গিল ওয়ারের সময় রিকভার করা হয়েছে, আর কিছু অস্ত্র ইউজ করা হয়েছে, সেগুলো ডিসপ্লেতে রাখা আছে। তো বুঝতেই পারছেন যে প্রচুর সম্ভার। আর এখানে এলে আপনি যে ধরনের ইনফরমেশনটা পাবেন, তো আই ডাউট যে এটা কোথাও ইন্টারনেট বা অন্যান্য কোনো অ্যাভেলেবেল আছে। তো সব জায়গায় ফটোগ্রাফিও অ্যালাউড নয়, যেগুলো অ্যালাউড সেই জায়গাগুলি আমি আপনাকে দেখাতে পারছি। Chinese weapon and equipment. Pakistani weapon captured during 1947 operations. এটা একটা এরিয়াল ভিউ অফ পুরো মাউন্টেন রেঞ্জেস, যেখানে কোথায় কোথায় ইম্পর্টেন্ট পাসগুলো আছে। সিয়াচেন গ্লেশিয়ার, যেখানে থাকা মানে যাওয়াই ইটসেলফ ডিফিকাল্ট, আর থাকা তো দূরের কথা। সেই সমস্ত জায়গায় যেখানে -20, -30, -50 পর্যন্ত টেম্পারেচার চলে যায়। We just had a briefing by one of the army personnel. So he was very passionate about the briefing, how the history unfolded and what the soldiers did. And we should acknowledge what has happened in the history, and we are very grateful for them. And today we are here to just to remember
we are safe because they keep a vigilant eye on the borders. এই হচ্ছে হল অফ ফেমের হল গ্রাউন্ড, যেখানে লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। তো রাত্রে আমরা আবার ফিরে আসবো, আবার দেখবো। বাট এটা 1986-এ মিউজিয়ামটা চালু হলো, এটা রিনোভেট করে আবার 2016 এটা পাবলিকের জন্য ওপেন করা হয়েছিল। সো বুঝতেই পারছেন দারুণ হিস্ট্রি আছে। আমরা ঝট করে যাব, আবার ফিরে আসবো। মিউজিয়ামের এন্ট্রি টিকিট হচ্ছে আপনার 25 টাকা, আর লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের জন্য 225 রুপিস পার পারসন। আর এখানে অনলাইনও পে করা যায়। অনেক হল অফ ফেমে গেছি, বাট এখানে যে ধরনের ডিটেলসগুলো অ্যাভেলেবেল আছে, হয়তো প্রবাবলি ঘটনাগুলো এখানে ঘটেছে বলে তার যে ডিটেলিং, সেই ডিটেলিংগুলো এখানে অনেক বেশি পাওয়া যাবে। প্লাস এখানে আপনাকে ব্রিফিং করা হচ্ছে হাউ দ্য থিংস অ্যাকচুয়ালি হ্যাভ আনফোল্ডেড অ্যাট দ্যাট টাইম। সো মানে বুঝতেই পারছেন যে এখানে এলে হল অফ ফেম কিন্তু মিস করা যাবে না। অন্য কিছু মিস করতে পারেন, বাট as an Indian citizen, just to pay the respect towards our army personnel who put their life in danger, that just to make a life out of yourself. So আপনার লাইফকে লাইফ বানানোর জন্যে যারা সারা দিন রাত পরিশ্রম করছে, তো তাদের কাজগুলোকে একটু অ্যাকনোলেজ করার জন্য এখানে আসাটা অবশ্যই রেকমেন্ডেড। হিস্ট্রি অফ প্রজেক্ট হাইয়েস্ট রোড বিল্ডার্স ইন দ্য ওয়ার্ল্ড, Himank. Tough and fire, Jammu Kashmir, tough and free. ITBP achievement, color by PM Rajiv Gandhi, Saura, Dirta Karmanistha, ITBP, Sentinels of the Ladakh. যে ইনস্ট্রুমেন্টগুলো আগে ইউজ হতো সেগুলো এখানে সব দেওয়া আছে। বেশিরভাগই আমি চিনি না তার কী ফাংশন হয়। এটা দেখে তো মনে হচ্ছে দূরবীন বা এরকম ধরনের, জানি না এক্স্যাক্টলি ইউজটা কি। অল্টিমিটারটাকে চিনতে পারলাম, আর সম্ভবত এটা কম্পাস। হ্যাঁ কম্পাস, বাদ বাকিগুলো ঠিক বুঝতে পারছি না কী কাজ হয়। থার্মোমিটার আছে, ম্যাক্সিমাম মিনিমাম থার্মোমিটার। হর্নস অফ উঙ্গালিটস। সো এটা হচ্ছে মেন জায়গা, শৌর্য স্থল। এখানে যেন কোনো জওয়ানি না থাকে, বাট দিস ইজ হোয়াট ইট লুকস। আমাদেরকে সেফ রাখার জন্যে দেখুন কাউন্টলেস মানুষ মারা গেছেন, শহীদ হয়েছেন। সত্যি এনারা তো এখনো জেগে আছেন। ওয়ান্স অ্যান সোলজার অলওয়েজ আ সোলজার, বাবা হরভজন সিংয়ের মতো। তো আমরা এখন এসেছি কোথায়, শান্তিস্তূপা। জাস্ট ভিউটা দেখুন বাইরে। এটা হচ্ছে পুরো লে সিটি। গোটা পৃথিবীতে অ্যাপ্রক্সিমেটলি 80টা শান্তিস্তূপা বা পিস প্যাগোডা যেটাকে ইংলিশে বলা হয়। তো এরকম প্রচুর পিস প্যাগোডা ইন্ডিয়াতেও আছে, দার্জিলিং, দিল্লি, ধৌলিগিরি, লাদাখ, এর মধ্যে একটা যেখানে আমরা বর্তমানে আছি, বৈশালী। এগুলো তৈরি করা ছিল পিস আর হারমোনি মেনটেনের জন্য। পুরো লে সিটি 360 ভিউ। লাইট অ্যান্ড সাউন্ড শো আমরা দেখছি। মানে এগুলো সেলিব্রেট করার তো নয়। হ্যাঁ, দার্জিলিংয়ের মতো এখানেও আছে আমাদের ম্যাল রোড বা ম্যাল মার্কেট। তো এখানেও এই প্রোগ্রামগুলো হচ্ছে। তো লোকাল ট্র্যাডিশনাল ফোক ডান্স আমরা এনজয় করছি। তো বাড়ির জন্য, বন্ধুদের জন্য কিছু সুভিনিয়ার কালেক্ট করব, আর এর মধ্যে সবার সঙ্গে দেখা হয়ে গেল। তো একটু ঘুরে নিই, তাড়াতাড়ি করে ঘুরে নিয়ে কালকে আবার বেরোতে হবে সকালবেলা আমাদের নেক্সট জার্নির জন্য। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং টুডেজ ব্লগ। দেখা হচ্ছে নেক্সট ডে। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।